সোলার সিস্টেম বসানোর আগে ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আপনি সোলার সিস্টেম কোথায় বসাবেন, সেই জায়গাটি সোলারের উপযোগী কিনা, বা আপনার কত কিলোওয়াট সোলারের প্রয়োজন রয়েছে, আপনার কোন সোলারটা ঠিক দরকার, অনগ্রিড, অফগ্রিড, হাইব্রিড, এই সম্বন্ধে আপনাকে আগে জানতে হবে। আমি আজ একটি 3.5 কিলোওয়াট হাইব্রিড সোলার সেটআপ দেখাবো। এখানে নেট মিটারিং করা হবে, আর এনার বাড়িতে স্মার্ট মিটার লাগানো আছে, যে স্মার্ট মিটার নিয়ে এত আলোচনা। আমরা এখানে কাজ করছি জিআই দিয়ে, যেন কোনোভাবে জং বা মরিচা ধরতে না পারে, কারণ এগুলো বৃষ্টিতে ভিজবে বছরের পর বছর, বহু বছর ঝড় বৃষ্টির ওপরেই থাকবে। এবং আমরা শক্তপোক্তভাবে ঝালাই করছি। এই ঝালাইয়ের প্রতিটা জায়গায় আমরা পরে রং করে দেবো, যেন কোনোভাবে জলের সমস্যায় জং না পড়ে যায়। আমরা এত শক্তভাবে এটা তৈরি করার চেষ্টা করছি যেন 150 কিলোমিটার বেগে ঝড় আসলেও না পড়ে যায়। আমরা এখানে বাইফেসিয়াল টপকন হাফ কাট মোনো প্যানেল ইউজ করেছি। দেখুন, আমরা জিআই এর নিচে বেস প্লেট লাগিয়েছি এবং এটা ফাস্ট নাট করা হবে ছাদের সঙ্গে, তার উপরে সিভিল করে দেওয়া হবে। বেস প্লেটগুলো অনেকটা মোটা এবং প্রতিটা বেস প্লেটের গোড়ায় শক্তভাবে ঝালাই করা আছে। যদি সোলার সিস্টেম বসাতে চান, আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার জন্য কোনটা প্রয়োজন, আপনার কারেন্ট বিল কত আসছে, কোনটা নিলে আপনার সুবিধা, অনগ্রিড, অফগ্রিড না হাইব্রিড, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আমাদের এক্সট্রাকচারের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা ওয়্যারিং করছি। আমরা সোলারের প্লাস মাইনাস দুটো তারকে সেপারেটভাবে আলাদা নিচে নিয়ে যাওয়ার জন্য দুটো সেপারেট পিভিসি পাইপ ইউজ করছি, এবং এর সঙ্গেও লাইটিং অ্যাডাস্টারের জন্য আমরা পিওর কপার ওয়্যার পিভিসি পাইপের মাধ্যমে ওয়্যারিং করে সম্পূর্ণটাই নিচে নিয়ে আসছি। দেখুন, শুধু সোলার সেট আপ করলেই তো হবে না, এটা জলে ভিজবে, বৃষ্টিতে থাকবে, কন্টিনিউ বছরের পর বছর 30-40 বছর যখন থাকবে, তার অনেক ভালো বিল্ড কোয়ালিটি না হলে টিকে থাকার ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং আপনি সোলার প্যানেল বসিয়ে লস করবেন। আমরা গ্যারান্টি সহকারে বলতে পারবো, আমাদের এই সোলার সেট আপ 40-50 বছরেও কোনোভাবেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। শুধু এটুকু বলবো, যাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে, বিল নিয়ে ভীষণ চিন্তিত, তারা চিন্তা না করে আমাদের ফোন করুন, আমাদের সঙ্গে আলোচনা করুন যে আপনার বিল কীভাবে কমানো যাবে সোলার সেট আপের মাধ্যমে। আর এখন যে বাড়িতে কাজ হচ্ছে, ইনি একটা সুদক্ষ ইঞ্জিনিয়ার, তাই ইনি কাজটা প্রতিটা মুহূর্তে ফলো রাখছেন এবং দেখছেন যে আমাদের কোনো গ্যাপ বা ভুল থেকে যাচ্ছে কি না। আমাদের কাজ শুরু থেকে একদম শেষ পর্যন্ত ইনি অফিস ছুটি করে আমাদের সঙ্গে ছিলেন। ওয়্যারিংয়ের কাজ শেষ হয়ে গেলেই আমরা এবার আর্থিং করব। আমরা 3টে আলাদা সেপারেট আর্থিং করেছি। লাইটিং অ্যাডাস্টারের জন্য একটা আলাদা আর্থিং করেছি, সোলার প্যানেলের সঙ্গে স্ট্রাকচার যেটা আছে লোহার, ওটার জন্য আলাদা আর্থিং করেছি, এবং সোলার ইনভার্টারের জন্য আমরা একটা সেপারেট আর্থিং করেছি, কারণ আর্থিংটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এখানে কার্বন আর্থিং ইউজ করেছি। আমরা এখানে আপনাদের সম্পূর্ণ ভিডিওটাই দেখাচ্ছি। এখানে জায়গা খুব শর্ট হলেও, মানে আর্থিং করার জায়গা শর্ট হলেও আমরা সুষ্ঠুভাবে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। আপনারা বুঝতেই পারছেন যে বসে যাওয়ারও জায়গাটা এখানে ছিল না। আপনি আপনার বাড়িতে সোলার সেট আপ বসানোর আগে যদি মনে করেন কোনো একটা ডেমো দেখতে চান, যেখানে বসানো আছে অনগ্রিড, অফগ্রিড বা হাইব্রিড, বা যেখানে নেট মিটার করা আছে, কীভাবে সোলার সেট আপ কাজ করছে, সোলার প্যানেলগুলো কীভাবে বসানো হয় দেখতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাকে কোনো একটা বাড়ি গিয়ে দেখাতে পারবো কীভাবে সোলারটা বসানো আছে। কার্বন আর্থিং হয়ে যাওয়ার পর গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে সোলার ইনভার্টারটাকে ইনস্টল করা। আমরা সবথেকে সুপরিচিত হাইব্রিড সোলার ইনভার্টার ইউজ করছি এখানে, যেখানে কারেন্ট লস হওয়ার কোনো চান্স নেই, কারণ হাইব্রিড সোলারে কারেন্ট লস হয় না। যাদের অনগ্রিড বসানো আছে, লোডশেডিং হয়ে গেলে সেট আপটা অফ হয়ে যায়। আর হাইব্রিডের ক্ষেত্রে লোডশেডিং হোক আর না হোক, কারেন্ট থাকুক আর না থাকুক, সোলার সেট আপ চলতে থাকে। আর আমাদের এই সোলার ইনভার্টারটা ব্যাটারি ছাড়াও চলবে, ব্যাটারি দিয়েও চলবে, এতে নেট মিটার করা যাবে। আমাদের সোলার সেট আপ ইনস্টল করা হয়ে গেলে আমরা সোলার প্যানেলের স্ট্যান্ডগুলোকে এবার সিভিল করব। দেখুন আমরা কত দারুণভাবে সিভিল করেছি, কোনোভাবেই যেন না নড়ে এবং পড়ে না যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে বেস প্লেট লাগানো আছে, তারপরও আমরা সিভিল করছি। দেখুন আমরা সোলার স্ট্যান্ডগুলোকে কত উঁচু করেছি, যেন তলা দিয়ে হাঁটাচলা করা যায়, আপনার ছাদ নষ্ট হবে না। যারা চাইলে তো বাড়ির চিলেকোঠায় লাগাতে পারেন বা সিঁড়ির ছাদে লাগাতে পারবেন, আর যদি ছাদে লাগান ছাদ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এই জন্য এগুলো উঁচু করে লাগিয়ে থাকি।
দেখুন এইবার এটা ইনস্টল হয়ে গেলে মানে সিভিল হয়ে যাওয়ার পর আমরা জিআইগুলোকে রং করছি। যদিও জিআই রং করার প্রয়োজন নেই, তারপর আমরা রং করছি কারণ কোনোভাবে যেন জলের ছোঁয়া না লাগতে পারে। এদের কাজ প্রায় শেষের দিকে। এই সেটআপ দিয়ে দু একটা এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার, মিক্সার গ্রাইন্ডার, চিমনি, তারপর আপনার আরও যা হোম অ্যাপ্লায়েন্সগুলো আছে সব চালাতে পারবেন। 10টা 12টা ফ্যান, অনেক কিছু একসঙ্গে ইউজ করা যাবে। আপনি ওয়াশিং মেশিন ইউজ করতে পারবেন, এমনকি আপনি ইন্ডাকশন কুকারে খুব সহজেই রান্না করতে পারবেন। আপনার অনেক ইলেকট্রিক বিল আসা থেকে আপনি চিন্তিত আছেন, চিন্তামুক্ত হয়ে যাবেন। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করুন, আপনার এই টাকাটা 1 বছর 1.5 বছরের মধ্যে উঠে আসবে। আর তারপরে আপনি বছরের পর বছর ফ্রিতে ইলেকট্রিক উপভোগ করতে পারবেন। ভিডিওতে যে সোলার প্যানেলটা দেখছেন সেটা হচ্ছে বাইফেসিয়াল সোলার প্যানেল এবং মোনো হাফকার টপকন। সব থেকে অত্যাধুনিক প্রযুক্তির সোলার প্যানেল এখন এটি। এই সোলার প্যানেলের দুদিকেই সোলার সেল রয়েছে এবং দুদিক থেকে কারেন্ট জেনারেশন হয়। এখানে প্রায় 4 কিলোওয়াটের কাছাকাছি সোলার প্যানেল বসানো আছে। ইনি মোটামুটি মাসে 350 থেকে 450 ইউনিটের মতো কারেন্ট পাবেন। যেহেতু ওটা হাইব্রিড ইনভার্টার, তাই এখানে সোলারের থেকে পাওয়া কারেন্ট কোনোভাবে লস হবে না। এনার বাড়িতে অনেক আগে স্মার্ট মিটার বসে গেছে, আর স্মার্ট মিটারের বিল একটু বেশি আসছে বলে আমারও মনে হচ্ছে। এবার এখানে নেট মিটারিং করা হবে। নেট মিটারিং মানে ইনি সকালবেলা যতটা কারেন্ট পাবেন ইউজ করার পর এক্সট্রা কারেন্টটা সাপ্লাইকে দিয়ে দেবেন। এক্সট্রা কারেন্টটা সকালে গ্রিডে চলে যাবে, রাতে যখন আপনি ইউজ করবেন গ্রিড থেকে কারেন্টটা রিটার্ন পাবেন। মানে মাসে আপনি যত ইউনিট কারেন্ট ইউজ করছেন এবং যত ইউনিট কারেন্ট সোলার থেকে তৈরি করেছেন প্লাস মাইনাস হয়ে আপনার বিল আসবে। আপনার সোলার সেট আপ হয়ে যাওয়ার পর আপনি নিশ্চিন্তে ইলেকট্রিক উপভোগ করতে পারবেন। সোলার না থাকায় ইলেকট্রিক বিল বেশি আসার চিন্তায় যারা এসি কম চালান বা ইন্ডাকশন কুকার ইউজ করতে পারেন না, তারা সোলার সেট আপ হয়ে যাওয়ার পর নিশ্চিন্তে এগুলো ব্যবহার করতে পারবেন। আপনি এই সোলার সেট আপ স্কুল, বাড়ি, কারখানা, হসপিটাল যে কোনো জায়গাতেই বসাতে পারেন। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের সুদক্ষ ইঞ্জিনিয়ার আপনাকে সঠিক তথ্য দেবে। বাড়ি ছাড়াও স্কুল, কারখানায় বিরাট বিদ্যুৎ বিল থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই সোলার সেট আপ বসাতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সঙ্গে। আমরা প্রায় 12 বছর সোলারের উপরে কাজ করছি। আমাদের প্রতিষ্ঠানের নাম জিম পাওয়ার, আমাদের মেন অফিস মধ্যমগ্রাম। যাই হোক, ভিডিওতে দেখানো কাজ শেষ হয়ে গেছে। খুব সুন্দর সেট আপ হয়েছে, আমার নিজেরও পছন্দ হয়েছে এবং বাড়িওয়ালাও খুব খুশি। আপনি আমাদের দিয়ে কাজ করালে আপনিও আশা করি খুশি হবেন।